নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ছোট্ট একটি কথা বলার জন্য আসছি, আর তা হলো আটদলীয় ইসলামী ঐক্য জোট। ইতিপূর্বে দুইটা আলোচনা আমি করেছিলাম, ও দুটোটাকে আমি বলছি ডিলেট করে দাও। কেন? আগে আমি যতটুকু বুঝেছিলাম এখন এর ব্যতিক্রম আমার বুঝে আসছে। কারণটা হলো একটা উদাহরণ দিচ্ছি। আসল রূপ কিন্তু সবসময় মানুষে দেখা না। স্বৈরশাসক হাসিনা কিন্তু প্রথম আসল রূপ দেখাইছে না। কাবাতে গিয়া মাথায় পট্টি, হাতে তসবি, সবাই মনে করছে রাবিয়া বুঝি সুড়ু বোন। 15 বছরে কি করছে আপনারা দেখেন। কারণ ক্ষমতায় যাওয়ার পর আসল রূপটা দেখা যায়। আরেকটা উদাহরণ দেখেন, আপনার কাপড়ের মধ্যে যদি পায়খানা লাগে তাহলে ফেসাবটা দুইলে তো পায়খানা দূর হইব, আবার পবিত্র পানি দ্বারাও দূর হবে। পবিত্র পানি দ্বারা দূর হইলে এটা পবিত্র হবে, এটা দ্বারা নামাজ পড়তে পারবেন। কিন্তু ফেসাব দ্বারা দূর হইলে দেখা যাবে পায়খানা নাই, দূর তো হয়ে গেছে, কিন্তু নামাজ পড়া যাবে না। যাই হোক বন্ধুরা, ইতিপূর্বে আমি বলেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর ইহুদিদের সাথে চুক্তি করছে। হ্যাঁ, এতে কোনো সমস্যা হয় নাই। সুলাহ হুদাইবিয়ার সময় মক্কার বেঈমানদের সাথে চুক্তি করছেন, সন্ধি, এতেও কোনো সমস্যা হয় নাই। তো আর সাইয়েদ হুসাইন আহমদ মাদানী নাব্বারাল্লাহু মারকাদা, উনি আজীবন কংগ্রেসের সাথে, হিন্দু সংগঠন কংগ্রেসের সাথে ঐক্য করে নির্বাচন করে আসছেন। এইগুলো আমি দলিল হিসাবে দিয়েছিলাম। কিন্তু আমার এতটুকু বুঝে আসছি যে মদিনাতে যাওয়ার পর ইহুদিদের সাথে যে ঐক্য করেছিলেন, একজন মুসলমানও ইহুদিদের দলের ভিতরে ঢুকছে না, এদের আদর্শ গ্রহণ করে নাই। মক্কার বেঈমানদের আদর্শ বা মক্কার বেঈমানদের গ্রুপের মধ্যে কোনো একজন মুসলমান ঢুকে নাই। সাইয়েদ হুসাইন আহমদ মাদানী আজীবন কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ হইয়া যে নির্বাচন করেছেন, কোনো একজন মুসলমান হিন্দুদের ভিতরে ঢুকে নাই, হিন্দুদের আদর্শ ঢুকে নাই। কিন্তু আপনারা যাদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন, এর ফলাফলটা নগদ দেখতেছেন। আমি একটা ঘটনা বলি, তারই ঘটনার দ্বারা কিন্তু আমার আলোচনা পরিবর্তন এসে গেছে। প্রতি বছরই, এমনকি গত বছর পুরা 27 তারিখ আমাকে প্রত্যেক দিন তারাবি পড়ার পর হুন্ডা দিয়ে আমার বাড়িতে নিয়ে যেত। বাড়ি যেত আমার কাছে একদম। কিন্তু এই ছেলেটা কিছুদিন আগে আমাদের আসন থেকে, যিনি জামাতে ইসলামীর প্রার্থী জনাব মৌলানা জাহাঙ্গীর সাহেব, আগে পরে লকব থাকতে পারে, উনি এক জমাত লোক নিয়ে আমার কাছে আসছে এবং প্রচারণা, নির্বাচনী প্রচারণার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন যে আর দল যেহেতু ঐক্য হয়ে গেছে। এদের মধ্যে ওই ছেলেটাও ছিল। তারে আমি পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে তুমি কখন ঢুকলা? কই কিছুদিন আগে আমি ঢুকছি। এখন তো আর সমস্যা নাই, যেহেতু 8 দল একখান হয়েছে, আপনারাও আছেন, মামুন সাহেবের দল আছে, চরমোনায় আছে, মার হাবা। তখন থেকে আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, নবীর যে ঐক্য করছে, হুসাইন আহমদ মাদানী যে ঐক্য করছে, এদের মধ্যে কোনো ঢুকে নাই। কিন্তু এদের আদর্শ আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। এখন যে মামুন সাহেব, চরমোনায় হজরত একসাথে মিলে গেছে, এতদিন বিরোধী ছিল, এখন তো আর ওই দলে ঢুকতে আর কোনো সমস্যাই নাই। এই কারণে দলে 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 দলে, কিন্তু আপনাদের দলে ঢুকতেছে না, এদের দলে ঢুকতেছে। এরা সুসংগঠিত দল, সবচেয়ে বড় দল, এদের কথা খুব মিষ্টি এবং ইসলামী হুকুমত কায়েম করবেন। যেহেতু এবারে 5ই আগস্টের যে ভূমিকা এদের সবচেয়ে বেশি, এগুলো বুঝায় বুঝায় জায়গা জায়গা, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে তারা যে কাজ করতেছে, এমন এক সময় আসবে আপনাদের অধীনস্থ, আপনাদের মহব্বতের যে যুবকরা ছিল, সব দলে দলে ওই দলের কর্মী হবে। আরেকটা বিষয়, আওয়ামী লীগ ছাড়া বিএনপি যা, বিএনপি ছাড়া আওয়ামী লীগ যা, আবার আওয়ামী লীগ ছাড়া জমাতে ঢুকে, বিএনপি ছাড়াও জমাতে ঢুকে। কিন্তু আজ পর্যন্ত একজনকে দেখাইতে পারবেন না যে জমাত ছাইরা অন্য কোনো দলে গেছে। কারণ এদেরকে ওয়াজ করানো হয় এটাই ইসলাম, এটাই ধর্ম, এর দ্বারাই আল্লাহর জমিনে কোরআনের হুকুমত চালু হবে। অথচ এর দ্বারা কতটুকু ক্ষতি হবে পরবর্তীতে হারে হারে টের পাইবেন। কিন্তু ওই সময় নীরব দর্শকের ন্যায় তাকিয়ে থাকা ব্যতীত আর কোনো উপায় থাকবে না। এই জন্য যুগ যুগ যাবৎ আমাদের আকাবেররা যে জিনিসটা সতর্ক করে গেছেন, হুট করে আমরা এর থেকে সরে গিয়ে যদি ঐক্যবদ্ধভাবে বড় বিপদ থেকে বাঁচার জন্য যদি নির্বাচনগুলি করেন, সংখ্যাগরিষ্ঠ নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন। ক্ষমতায় যাওয়ার পর আসল রূপ আপনারা দেখতে পারবেন। আসল কয়েকটা রূপের কথা বলতেছি। বর্তমান জামাত ইসলামী এবং আহলে হাদিস, এদের মধ্যে পার্থক্য নাই বললেই চলে, পার্থক্য নাই বললেই চলে।
এ বিষয়ে আমি বিস্তারিত অন্যদিন বলবো। যেমন খুতবা বাংলা দিয়া দিতে হবে। আপনারা জানেন কামালউদ্দিন জাফরি সাহেব উনি সবসময় বলে থাকেন খুতবা বাংলা দিয়ে দিতে হবে। ক্ষমতায় যাওয়ার পর খুতবা বাংলা দিয়ে দিতে হবে। আইন পাস করবে, আপনি কি করবেন? কিছু করতে পারবে না, তাকায় থাকতে হবে। তালাকে সালাসা, 3 তালাক দিলে সাইরো মাজাব ঐক্যমতে মুগাল্লাজা হয়ে গেছে। তাহলিল ব্যতীত এই স্ত্রী নিয়ে সংসার করার কোনো সুযোগ নাই। কিন্তু 3 তালাক দিলে 1 তালাক হবে, এদের আকীদা, আহলে হাদিসদের আকীদা। তো 3 তালাক দিলে 1 তালাক হবে, আইন পাস হয়ে যাবে। আমি আপনার চিলাইলে লাভটা কি হইব? আমি ফতোয়া দিলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমার গ্রেফতার করে জেলখানায় নেবে। নিকায়ে মুতা, সাময়িক বিবাহ, বুখারী শরীফের হাদিস, হযরত যায়েদ বিন আরকাম থেকে বর্ণিত। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আমাদেরকে নিকায়ে মুতা কাকে বলে, নিকায়ে মুতার অনুমতি দিয়েছেন। কিন্তু খাইবর যুদ্ধে চিরকালের জন্য যা হারাম করে দিয়েছেন, ওই হাদিসটা তো আপনাদের সামনে বুঝাইবার দরকার নাই। শুধু অনুমতির হাদিসটা আপনাদেরকে বোঝানো হবে। নিকায়ে মুতা মানে লিভ টুগেদার। বর্তমানে বাংলাদেশে লিভ টুগেদার চলছে গোপনীয় ভাবে, কিন্তু যখন আপনারা ক্ষমতায় যাবেন তখন আইন পাশ করে দেওয়া হবে ওপেন লিভ টুগেদার। আমি কিছুদিন পূর্বে 10 দিনের সফরে গিয়েছিলাম মালদ্বীপ গিয়া যা আমি বুঝতে পেরেছি, শতকরা 60 জন আছে যারও সন্তান। কেন? সরকারিভাবে অনুমোদিত লিভ টুগেদারের। উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে নিয়ে ঘরের ভিতরে থাকতেছে বৎসরের পর বৎসর। বাচ্চা হয়ে গেলে সরকার সব ব্যবস্থা করে, টাকা পয়সা যা লাগে দেয়। এই লিভ টুগেদার এখন করতেছে গোপনে। ওই সময় আইন পাস হয়ে যাবে। আমি আপনি চিল্লাইলে কি লাভ হবে? কিচ্ছু হবে না, আইন তো আইনই। এরপরে এই সবগুলো, যেমন কাবলাল জুমা আছে, জুম্মার পূর্বে 4 রাকাত কাবলাল জুমা নাই। উনি বলছেন নাই। কামালউদ্দিন, হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব উনি পরিষ্কার বলছেন যে জুম্মার পূর্বে কাবলাল জুমা নাই। যখন আপনারা ক্ষমতায় যাইবেন তখন প্রত্যেকটা মসজিদে এটার জন্য আইন পাস করতে হবে না। মসজিদে যখন কথাগুলো সমস্ত ইমামরা বলবে, অটোমেটিক জনগণ মুসল্লিদের অন্তর থেকে কাবলাল জুমার মোহাব্বত অটোমেটিক উঠে যাবে। আর বলতে পারেন যে আমাদের তো ইমাম সাহেব থাকবে, বড় বড় যত মসজিদ আছে, এমনকি আমি বলবো বাইতুল মুকাররমও কি করবেন, সম্বর্ধনা দিয়ে আপনারে ফুলের মালা দিয়ে বিদায় করে দিয়ে তাদের ইমামকে বসানো হবে। সকল মসজিদের খতিবরা একই সুরে সব কথা বলবে। একটা কথা যখন বারবার শুনবে, জনগণ তাদের কথাই মানবে। তখন নীরব দর্শকের মতো দেখা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। এই কারণে জালবে মানফাতের চেয়ে দফে মুদাররাত, অর্থাৎ ক্ষতির থেকে বাঁচাটা হলো উত্তম কল্যাণ অর্জন করার চেয়ে। আর আল্লাহ বলেন অনেক জিনিস এমন আছে যাকে তোমরা কল্যাণ করে মনে করো, আসলে তোমাদের জন্য অকল্যাণ। আর অনেক জিনিস আছে অকল্যাণ মনে করো তোমাদের জন্য, আসলে বিষয়টা হলো তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং আধিক্যের কারণে সাকসেসফুল হবা, বিজয় লাভ করবা এমনটা না। সুতরাং 8 দলের মধ্যে থেকে 7টি দল যে আছে আমাদের আদর্শে, দারুল উলুম দেওবন্দের আদর্শে যারা বিশ্বাসী, তাদেরকে নিয়ে জোট করেন, ঐক্যবদ্ধ হন। আল্লামা হযরত মাওলানা রেজাউল করিম, ফৈজুল করিম দামাত বারকাতুহুল আলিয়া, আল্লামা মামুনুল হক সাহেব, মুরব্বী যিনি আছে, মুরব্বীরে আমির বানাইয়া আপনারা জোট করেন। আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ ঠিক থাকলো। এই সামনে নির্বাচনে আপনারা ক্ষমতা যাইয়া ইসলামী আইন পাক প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনাদের জন্য আপাতত ফরজ না। ধীরে ধীরে যান, আস্তে আস্তে যান। পার্শ্ববর্তী এলাকায় যেমন আফগানিস্তান ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কি করছে, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। সঠিকভাবে পরিষ্কারভাবে নির্ভেজাল ভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর গায়বী মদত আসবে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা বড় বিজয়, আসলে কিন্তু বিজয় আপনাদের জন্য হবে না। ইন্না ফাতানা লাকা ফাতা মুবিনা, তাদের জন্য ফাতে মুবিন হয়ে যাবে। প্রত্যেকটা এলাকা থেকে দলে দলে
যুবকরা, ইয়াং বয়সের যুবকরা, শিক্ষিত ভাইয়েরা, আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, জামাত ইসলামী যেহেতু এখন 8 দলের সাথে দেওবন্দি মাসলাকের কমি উলামা সবাই যেহেতু তাদেরকে সাপোর্ট করছে, আপনি তো বলতেছেন আমি আদর্শের উপর থেকে তাদের সাথে শুধু নির্বাচনী ঐক্য করছি। এটা শুধু নির্বাচনী ঐক্য থাকবে না, সবাই এতে ঢুকে পড়বে। ঢুকার পরে একটা ছেলে, সিঙ্গেল একটা ছেলে ওই দল থেকে আর ফিরে আসবে না। আর আপনার কত বিশ্বাস করবে না, কারণ তাদের ব্রেন ওয়াশ করানো হয়, রীতিমতো ওয়াশ করানো হয়, এবং তাদের 24 ঘন্টা রুটিন অনুযায়ী কাজ করা হয়। এই জন্য মুরব্বীরা যারা আছেন এই ব্যাপারে আপনারা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন, এরপরে ফয়সালা করেন, আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাক। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।